বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 পর্ব 9। তোমরা পর্ব 9 করার আগে তোমরা পর্ব 8, 7 এগুলো দেখে আসবা। এগুলা সিরিয়াল দেখলে তুমি পর্ব 9 ভালো করে বুঝবা। আর যদি না বুঝো তোমরা কমেন্ট করো। দেখো, এখন আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলোর আলোচনা সাপেক্ষে। এখানে একটা আমাকে উদ্দীপক দিছে। এই উদ্দীপকে আমাকে একটা ত্রিভুজের মধ্যে একটা মান দেওয়া হয়েছে লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। এটা লম্ব বা ভূমি এটা নির্দিষ্ট কোনো বলা নাই, কারণ এখানেও একটা কোণ ব্যবহার করা হয়েছে, এখানে একটা কোণ ব্যবহার করা হয়েছে। এখানে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারবো না, তবে আমরা শিওর এটা কি অতিভুজ। যা হোক, এটা রহিমের মান, এটা করিমের মান, আর এটা তোমার মান, মানে তুমি মানে আমি। তাহলে এই আমার মানটা নেই, আমার মানটা বের করতে হবে। সে মানটা বের করতে হলে অবশ্যই আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্যের কথা মনে পড়ে। তোমাদের কি মনে পড়ে? মনে পড়লে মনে মনে বলো, বললে তোমাদের বিশ্বাস হবে। দেখো, তাহলে আমরা লিখি, মানে আমরা এই কত জন্য আমরা উদ্দীপক লেখার প্রয়োজন নেই। দেখো, আমরা এখানে লিখবো এবি সমান আছে কত? √3। কত আছে? √3। তারপরে আছে আমার এসি সমান আছে কত? এসি সমান আছে আমাদের 2√3। কি বের করতে হবে? রহিম আছে, করিম আছে, তুমি নেই, মানে বিসিটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক। এখন আমরা লিখতে পারি পিথাগোরাস উপপাদ্য হতে পায়। পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। সূত্রটা কি শিখেছিলাম বলো, সবাই বলো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। তোমরা যদি আমার আওয়াজটা যদি ভুল হয় বলবা, বলে স্যার বুঝতেছি না, কমেন্ট করিও, তাহলে আমি সেটা চেষ্টা করবো সেটা ঠিক করার জন্য। লম্ব কত? আমার এখানে লম্ব মানে হচ্ছে আমি এখানে ধরলাম আর আপাতত এবি মানে √3 স্কয়ার। ভূমি মানে আমার কাছে কি আছে? ভূমি মানে বিসি কিছু নেই, তা বিসি যেভাবে আছে এভাবে ধরলাম। অতিভুজ নিশ্চয়ই পরেরটা হবে 2√3, এখানে ব্র্যাকেট হবে, অতিভুজ মাত্রা স্কয়ার ব্র্যাকেট হবে। বা স্কয়ার রুটে কাটা, তাহলে থাকবে 3 প্লাস বিসি স্কয়ার সমান সমান। এটা যদি তুমি ক্যালকুলেটারে কাজ করো একটা রেজাল্ট বের হবে। অথবা তুমি 2 এর মাত্রা স্কয়ার মানে কত? 2 এর মাত্রা স্কয়ার মানে 2 দুইটা মানে 2 দুগুণে 4, আর √3 কি স্কয়ার। অতএব স্কয়ার এটা এ 2 এর মালিক, স্কয়ার এটা এ মালিক। এরে যখন কাজ করছি স্যার হইছে, এরে যখন দিয়ে দিছি তখন কাটা যাবে। আমি ক্যালকুলেটার করলাম না, তুমি বুঝো ভালো করে। অনেকে ক্যালকুলেটার করে কিন্তু মেধাবী হওয়া যাচ্ছে না। 4 ইন্টু এটা কাটা যাবে 3, বুঝছো কিনা? বা বিসি স্কয়ার সমান সমান 3 ছাড়া কত? 12 থেকে আমার এটা প্লাস আছে, এটা হবে কি -3 হবে। বা বিসি স্কয়ার সমান 12 থেকে 3 যাবে, তাহলে থাকবে কত? 9। বা এই যে স্কয়ারটা আছে না, এই স্কয়ারটাকে ব্যান করার জন্য আমাদের একটা লোক অলরেডি আছে, সেই লোকটা হচ্ছে √, এখানে দিব, √, এখানে দিব। স্কয়ার রুটে ব্যান, তাহলে থাকবে কি? বিসি সমান কত থাকবে? 3। তাহলে বিসি মান পাওয়া গেছে, রহিম পাইছি, করিম পাইছি, তোমাকে পাওয়া গেছে 3। মানে তুমি মানে আমি মানে তুমি, তোমার মান পাইছে 3। তাহলে আমাদের ক শেষ, আমাদের অলরেডি শেষ। এখন আমরা খ করব। খ করতে হলে আমাদেরকে বুঝতে হবে এখানে কি কি মান দিছে। এই যে এই কোণের মধ্যে এটা হচ্ছে আলফা। স্যার আলফা কি? একটা কোণের মান। এটা কি? থিটা। তো এই একবার যখন আমি আলফা হিসাব করব তখন এই ভদ্রলোকটা হবে ভূমি, যখন থিটা কাজ করব তখন এই ভদ্রলোকটা হবে ভূমি। যখন থিটা কাজ করবো এটা ভূমি হবে, এটা লম্ব হবে। যখন আলফা কাজ করব তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আর তো কখন হবে রাজরানী, কখন হবে মহারানী। মানে একটা লোক, মানে সময় সাপেক্ষে স্থান কাল বেদে একটা লোক হবে রাজরানী, একটা লোক হবে মহারানী। তাহলে দেখো, আমরা এই মান তিনটা ট্যান থিটা মান বের করতে হবে, ট্যান আলফা মান বের করতে হবে, তারপরে ট্যান থিটা মান এখানে বের করলে এটা বের করা লাগবে না, ট্যান আলফা মান এখানে বের করলে এখানে লাগবে না। তাহলে আমরা এখন ট্যান থিটা মান বের করব। আর মানগুলো বের করার জন্য আমাকে অবশ্যই এখানে চিত্রটা আঁকতে হবে। দেখো চিত্রটা আমরা আঁকি। এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি,
আর এখানে আছে √3 আর এটা হচ্ছে 2√3 আর এই মানটা আমরা কর মধ্যে বের করলাম, ফাইন্ড আউট করলাম 3। বোঝা গেছে কিনা? আর এখানে একটা আলফা দিছে, আলফা এইভাবে দিয়ে দেখো, আর এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে বলো? আমাদের বের করতে হবে স্যার ট্যান থিটা। ট্যান মানে কি? টেরা। ট্যান মানে কি? টেরা লম্বা, টেরা কি? লম্বা, বুত মানে ভূমি। তো লম্ব থিটা যখন বলতেছি, থিটা বললে এটা কি? ভূমি। তো ভূমি মানে 3, ভূমি মানে 3 আর লম্ব মানে তখন এটা √3। বুঝা গেছে কিনা? আচ্ছা, তারপর বলতেছে আমাদের প্রশ্নের মধ্যে কি? ট্যান আলফা। ট্যান আলফা, আলফা কোথায় আছে? ওইখানে চলে যাও। তা সূত্র হচ্ছে কি? লম্ব বাই ভূমি। অনেকে প্রশ্ন করবে স্যার দুইটা মান তো সেম কথা কেন, তাহলে তো মান এটা হবে। আর ভাই তুমি দেখো এখানে আলফা কথা বলা হয়েছে, আলফা যেখানে আলফা আছে সেটা হবে ভূমি। তাহলে আলফা আছে এটা, এটা ভূমি, তাহলে ভূমি মানটা আগে বসো। ওকে, আর লম্ব নিশ্চয় এটা, আর এটা অতিভূত নির্দিষ্ট হয়েই গেছে, এটা নিয়ে তো তাকানো যাবে না। আর 3, এটা হচ্ছে 3। কেমন? এখন আমাদের কি বলছি? একটা ভগ্নাংশ একটা অঙ্ক দিচ্ছি, উপরে আছে গুণাকার, এর নিচে আছে যোগাকার। এখন আমরা এই মানটা এখানে বসাবো, বসাবো এটা সমাধান করব। দেখো, ওকে, তাহলে আমরা লিখতে পারি কি? লিখতে পারি আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? ট্যান থিটা, ট্যান থিটা ইন্টু ট্যান আলফা। এটা বাক প্রক্রিয়া, নেশা আছে কি? ট্যান থিটা প্লাস ট্যান কি? আলফা, ট্যান আলফা, এটা আলফা হবে। এখন তোমার কাছে মান আছে, ও মানটা আমরা লিখবো এখন। এই যে ট্যান থিটার মান আছে কত? √3/3, আর এখানে পূরণ চিহ্ন। এটা কি চিহ্ন? পূরণ। এটা আমরা পূরণ দিলাম। ট্যান আলফা মান কত আছে আমাদের? ট্যান আলফা মান আছে √3/3। আচ্ছা, নিচে আবার কি? ট্যান থিটা, মানে এটা সেম মান, শুধু এখানে যোগ চিহ্ন, উপরে গুণ চিহ্ন। একটু ভাবো, ভালো করে ভাবো, না বুঝলে আমাকে বলো, কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের আনসারটা দেওয়ার জন্য কোথাও সমস্যা থাকলে। দেখো, এই ভদ্রলোক কাটা, এই ভদ্রলোক কাটা, উপরে যার কেউ না, তার এক আল্লাহ আছে। ক্লিয়ার? ওকে, নিচে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। স্যার এখানে তো ভগ্নাংশ। আরে ভাই, এখানে গুণ আকার, এখানে কাটাকাটি হয়, আর এখানে কাটাকাটি সম্ভব না, কারণ হচ্ছে এখানে যোগ আকার, যোগ থাকলে কাটাকাটি যায় না এভাবে। তাহলে এখানে লসাগু হবে। লসাগু কি? নিচের পার্টিদের লসাগু হবে। নিচের 3 আর √3 কেউ কারো মিল নেই, এই হচ্ছে একটা এই রুটের মধ্যে, মানে ছাতার মধ্যে। আর এটা হচ্ছে ছাতাবিহীন, রোদ বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টির মাঝে, এটা হচ্ছে রোদ্রের মধ্যে। তাহলে লসাগু হবে 3√3। অনেকে করবো স্যার এটা মিল পাওয়া যায়, এটাও 3 এটাও 3, না। 3 হলে কি? এদের মধ্যে অবস্থান ভেদ ভিন্ন, এই জন্য এদের লসাগু দুইটাই হবে। তো এটার সাথে এটা মিলে গেছে, যে যার লগে যার ভাব মিলে ওই লোকটা ভাব। আর এখানে থাকে √3, এখানে থাকবে √3 স্কয়ার প্লাস এটা মিলে গেছে বাদ, যার লগে যার ভাব মিলে সে ভাবটা ভাদ, আর থাকবে 3, আর এখানে 3, 3 গুণ করলে 3 দিকে আর 9। না বুঝলে তোমরা আমাকে বলিও। উপরে আছে 1, এটাই 1, এটা অনেকে 4 মনে করে 1, আর নিচে 3√3, আর স্কয়ার রুটের ব্যান আমরা জানি, তাহলে থাকবে কত? 3 প্লাস কত? 9 সমান সমান। তাহলে উপরে 1, নিচে আছে কত? 9 আর 3 যোগ করলে 10, 12, আর এখানে থাকবো 3√3। এখানে কাটা যায়, 3 4 12। আমরা লিখতে পারি, লেখা যায় কি? 1, নিচে আছে √3, নিচে আছে 4। এটা একটা দোতলা অঙ্ক। এই দোতলা অঙ্ক সিস্টেম হচ্ছে কি? দোতলা অঙ্ক সিস্টেম হচ্ছে উপর তলা ঠিক থাকবে, নিচতলা উল্টে যাবে। মানে উপরের তালা হচ্ছে এটা, মানে সমান সমান বরাবর যে উপরের রাশিটা, এটাকে বলা হয় উপরের মানে তালা, উপরের তালা। তাহলে আমরা লিখতে পারি সমান সমান উপরের তালা ঠিক থাকবে, উপর তলা ঠিক থাকবে, নিচতলা উল্টে যাবো। যে লোকটা আছে নিচে ওই লোকটা হবে উপরে, আর যে লোকটা আছে উপরে ওই লোকটা হবে নিচে। তাহলে 1 দিয়ে যদি আমরা পৃথিবী গুণ করি, পৃথিবী একে পৃথিবী, তাহলে অতএব দেখা যায় যে মানে গুণ একদিন করলে ওরাই আনসার। যদি তোমরা না বুঝো আমাকে কমেন্টের মধ্যে জানাই, আমি ইনশাআল্লাহ তোমাদের আনসারটা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।